সারা দেশ থেকে নানা কাজে রাজধানী ঢাকায় প্রতিনিয়তই অসংখ্য মানুষের প্রবেশ। এদের কেউ কেউ কাজ সেরে ফিরে যান নিজ গন্তব্যে, বেশিরভাগেরই রাত্রিযাপন করতে হয় অচেনা এই শহরে। এদের মধ্যে অনেকেরই হোটেলের ব্যয় বহন করে সেখানে থাকা সম্ভব হয়ে ওঠে না। তাদের জন্যই হয়তো পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের পেছনে বুড়িগঙ্গার তীরে 24 ঘন্টা পানিতে ভাসতে থাকা কিছু নৌযান রূপ নিয়েছে ভাসমান আবাসিক বোর্ডিংয়ে। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী মিটফোর্ড ঘাট ও বাবুবাজার ঘাট এলাকায় গড়ে ওঠা ভাসমান বোর্ডিংগুলো নিম্ন আয়ের মানুষের জন্য হয়ে উঠেছে স্বল্প খরচে রাত্রিযাপনের নির্ভরযোগ্য ঠিকানা। প্রায় 59 বছর আগে যাত্রা শুরু করা এসব বোর্ডিংয়ে প্রতিদিন 70 থেকে 150 টাকার মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে। ট্রলার বা লঞ্চের আদলে তৈরি এসব স্থির কাঠামোতে রাত কাটান হকার, দিনমজুর, শ্রমজীবী মানুষ এবং জরুরি প্রয়োজনে ঢাকায় আসা রোগীর স্বজনরা। একসময় বুড়িগঙ্গার বুকে থাকা ব্যস্ত ভাসমান বোর্ডিংগুলো এখন হারিয়ে যেতে বসেছে কালের গহ্বরে। বর্তমানে টিকে আছে মাত্র 3 থেকে 4টি দ্বিতল কাঠামো, যা এই তিলোত্তমা নগরীর প্রান্তিক মানুষের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। সংকীর্ণ নগরী ঢাকায় বাসা ভাড়ার ঊর্ধ্বগতি ও জীবিকার কঠিন বাস্তবতায় অনেকেই বাধ্য হয়ে পরিবার পরিজন থেকে দূরে এসে বেছে নিয়েছেন এই ভাসমান জীবন। তবুও প্রতিকূলতার মাঝে তাদের কণ্ঠে শোনা যায় এক প্রকার তৃপ্তি, অল্পের মধ্যে টিকে থাকা স্বস্তি ও সংগ্রামের নীরব দৃঢ়তা। এখানে পরিবেশ ভালো, কিন্তু থাকতে খুব কষ্ট হয়। পরিবার জায়গা এখানে থাকি একলা, খুব কষ্ট হয়। তারপর এখন পরিস্থিতি শিকার এই কারণে থাকি না। আশা করি খুব ভালো লাগে। ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য ফাঁকে দুপুরবেলায় গোসল কইরা তারপর আবার বিকাল টাইমে ব্যবসা বাণিজ্য কইরা আর কি থাকি। এমনি খুব ভালোই আবহাওয়া, খারাপ লাগে না, জাস্ট ইতিমধ্যে আর কি। গরমে একটু কষ্ট হয় বলতে, উপরে তো আর কি টিনের লোয়ারই তো তাপমাত্রা, তার জন্য আর কি বেশি একটু দোতলায় গরম লাগে, নিচতলায় অবশ্যই ঠান্ডাই আছে। দৈনিক মাত্র 120 টাকায় একটি কামরায় থাকা যায়, যা শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আশ্রয়। অনেকের কাছে এসব ট্রলারেই হয়ে উঠেছে স্থায়ী ঠিকানা। দিন শেষে এখানেই মেলে স্বল্প খরচে বিশ্রামের সুযোগ। অনেকে রাতের বিশ্রাম থেকে শুরু করে নাওয়া খাওয়া সবকিছুই সারেন এখানে। দিন শেষে এই ভাসমান আবাসে হয়ে ওঠে তাদের স্বস্তির ঠিকানা। এখানে কক্ষের আকার ভেদে ভাড়া নির্ধারিত হয়। সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট অনেক বোর্ডিংবাসী। তবে কারো কারো আক্ষেপ, পরিবেশের কিছুটা উন্নয়ন হলে আরও স্বাচ্ছন্দ্যে থাকা যেত। গরমকালে কিছুটা ভোগান্তি থাকলেও শীতকালে এখানে থাকা তুলনামূলক আরামদায়ক বলেও জানান তারা। এখানে পরিবেশ মোটামুটি ভালোই লাগে। এখানে আমরা থাকি ছোট ছোট রুম তো 120 টাকা, আর সিঙ্গেল ডাবল হইল 200 টাকা। ডাবল যারা থাকে এরা হইলো নিচতলায়, আর দোতলায় হইলো আপনার সবগুলো সিঙ্গেল। এখন বর্তমানে গরম, ওই চতুর্পাশে রোদ পড়লে উপরে গরম, এই জন্য নিচে বসে আছি। কেউ মনে করেন পেশায় একজন রং মিস্ত্রি, কেউ ফল বেচে, কেউ আছে। ছোটোখাটো রুম পাওয়া যায় না, এই যার যার চাহিদা অনুযায়ী এখানে থাকা আর কি নিজের। তবু অনেকেই আক্ষেপের সুরে জানান, পরিবেশ একটু উন্নত হলে বসবাস আরও স্বস্তিদায়ক হতে পারত। বোর্ডিংগুলো আর তো উন্নত হলে তো ভালোই। কারোর কাছে করার মতো নেই, কি করবে আমাদের দাবি পূরণ? আমাদের দাবি পূরণ করার মতো কেউ নেই। বোর্ডিংয়ের ব্যবস্থাপক সিরাজ শিকদার জানান, প্রান্তিক এলাকার অনেক মানুষ নিরুপায় হয়ে ঢাকায় এসে এসব সাময়িক আবাসস্থলের খোঁজ নেন। তবে এখানকার পরিবেশ মোটামুটি ভালো বলে উল্লেখ করেন তিনি। বোর্ডিংয়ে থাকতে গেলে খরচা বেশি, এখানে কম টাকায় থাকে। হ্যাঁ, মনে করেন কেউ 12 মাস 13 মাস এরকম থাকে না। যেমন আমি কাজে এক ডাক্তার দায়িত্ব আইসি, যে কই থাকবে জানেন, অমুক জায়গায় বোর্ডিং আছে কমটায়, ওই 2-1 দিন থাকে জায়গা। পরিবেশ ভালো, খাওয়া দাওয়া যা যা সেফ মতন হোটেলে খাইবে, এখানে একটু ঘুমাবে, রাত্রে থাকবে। এসব বোর্ডিং প্রতিদিন ভোর 6টা থেকে চালু হয়ে রাত 12টায় বন্ধ হয়। ব্যবস্থাপক জানান, নির্দিষ্ট সময়সূচির পাশাপাশি এখানে নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক রয়েছে। রাত 12টার পর বন্ধ করে হেলাই, তারপর সকাল 6টা বাজে যাদের কর্মস্থানে যাইবে বা না যাইবে এই সময় খুলে। নিরাপত্তা মনে আমরা তো মনে করি সেই যাই আছে আমরা গেট আটকাই রাখি। 12টার পর বলে দেয় কেউ 12টার পর বাইরে থাকবেন না, আর 12টার ভিতরে আইয়ে পরে আবার গেট আটকাই দেবি। এই ভাসমান বোর্ডিংগুলো কেবল আশ্রয়স্থল নয়, এটি ঢাকা শহরের একটি অনুচ্চারিত বাস্তবতা, যেখানে বুড়িগঙ্গা নদী মানুষের জীবন সংগ্রাম এবং সময়ের আবহে এক সূত্রে গাঁথা হয়ে টিকে থাকার গল্প রচনা করেছে।